ভিউয়ার্স এবং মহিলাদের জন্য একটি খুবই খারাপ খবর এবং ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হতে চলেছে এবং কী কারণে বন্ধ হতে চলেছে এবং কোন কোন মহিলারা এই টাকা থেকে বঞ্চিত হচ্ছে বা পাবে না সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং ইতিমধ্যে কিন্তু এই একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে চলেছে এবং কী কারণে পাবে না এবং এই টাকা সেটা তোমাদেরকে জানাবে ভিডিওর মাধ্যমে। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো আপডেটে দেখে নাও এবং কী বলা হচ্ছে এই আপডেটে। তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে বলে এমনটাই কিন্তু একটি আপডেট এসেছে আমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ভাণ্ডার নিউ আপডেট টুডে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ বা নারী আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য এবং 2021 সালে বা আগস্ট মাসে কিন্তু এই প্রকল্প কিন্তু চালু করেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এই প্রকল্পটি সমাজে আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তা করে বলে এমনটাই জানিয়েছে এবং এই মূলত লক্ষ্য ছিল নারীদের স্বনির্ভর করে এবং তোলা এবং পরিবারের পরিচালনায় তাদের অর্থনৈতিক অবদান বা নিশ্চিত করা। এবং শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার নিউ আপডেট টুডে এবং প্রকল্পের সূচনা এবং আর্থিক সুবিধার পরিমাণ। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চালুর সময় থেকে বিভিন্ন শ্রেণীর মহিলারা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু সুবিধা পাওয়া যেত এবং সাধারণ শ্রেণীর মহিলারা যারা ওবিসি যাদের রয়েছে কাস্ট এবং জেনারেল তারা কিন্তু 500 টাকা করে কিন্তু পেতেন এবং তপশালী জাতি এবং তপশালী উপজাতি যারা রয়েছেন এবং তাদের কিন্তু 1000 টাকা করে পেতেন এবং তারা আগে। এবং এই অর্থ বা মহিলাদের জন্য স্বনির্ভরভাবে এবং তার নতুন দরজা খুলে দেয় এবং অনেকেই এইভাবে ব্যবহার করতে থাকে বা ছোটো ছোটো ব্যবসাও তেনারা করেন। এবং তারপরে ভাতার পরিমাণ বৃদ্ধি যেটা বাড়ানো হয়েছে 2024 সালে এপ্রিল মাসে রাজ্য সরকার বা লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা নেয় এবং নতুন ঘোষণার পর থেকে ভাতার পরিমাণও কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন সাধারণ শ্রেণীর মানুষদের জন্য যারা ওবিসি কিংবা জেনারেল যারা রয়েছে তাদের জন্য 1000 এবং এসসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 1200 টাকা করে কিন্তু করা হয়েছে এবং এই পরিবর্তন মহিলা আরও বেশি কিছু উৎসাহিত করেছে এবং তার সংসারের আর্থিক ব্যবস্থায় খুবই সক্রিয় কিন্তু ভূমিকা নিয়েছেন। এবং তালিকা থেকে নাম বাদ পড়ার কারণগুলি এবং যে সকল মহিলাদের এবং নামগুলি বাতিল হচ্ছে লিস্ট থেকে এবং কী কারণ হচ্ছে সেই জন্য কিন্তু এটাই আপডেটটি দেওয়া হয়েছে। এবং সাম্প্রদায়িক এবং সময়ে রেখে গেছে কিছু মহিলাদের নাম কিন্তু এই প্রকল্পের বা সুবিধাভোগীর তালিকা থেকে বাদ পড়েছে বা এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলি দেখে নাও তোমরা। কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ভুয়ো বা জাতি শংসাপত্র বা অন্যান্য নথিপত্র জমা দিয়ে কিন্তু এই ভাতার টাকা নেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং সেই সকল ব্যক্তিদের কিন্তু লিস্ট থেকে নাম কিন্তু বাতিল হয়ে গেছে এবং যারা আগেও টাকা পেয়েছেন এবং এই সব ধরা পড়ার পর কিন্তু তারা আবার সেই টাকা কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে এবং আপনাদেরকে ফের আবার কিন্তু সেই অ্যাকাউন্ট খুলতে হবে, সব কিছু কিন্তু আবার করতে হবে ফের প্রথম থেকে। এবং 2 নম্বর যেতে পারছো একাধিক প্রকল্পে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার, নিজের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে বা একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও কিন্তু অংশগ্রহণ করছে এবং সেই সকল ব্যক্তিদের কিন্তু নাম কিন্তু বাতিল হয়ে গেছে। এবং বয়স সংক্রান্ত অনিয়ম, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যোগদানের জন্য ন্যূনতম বয়স কিন্তু 25 বছর বয়স লাগে এবং কিছু দেখা যাচ্ছে যে অনেক কম বয়সী মহিলা কিন্তু ভুয়ো নথিপত্র দিয়ে কিন্তু তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা কিন্তু নিচ্ছেন এবং তাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু তারা কিন্তু টাকা কিন্তু আর পাবে না। এবং জয়েন্ট অ্যাকাউন্ট, এবং এই প্রকল্পের অন্যতম শর্ত হলো যে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং সেই সকল ব্যক্তিরা অর্থাৎ মহিলারা কিন্তু টাকা ইতিমধ্যে তাদের বন্ধ হয়ে গেছে। এবং অসম্পূর্ণ কেওয়াইসি, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যাদের কেওয়াইসি করা নাই বা সম্পূর্ণ করা নাই এবং তারা কিন্তু এই প্রকল্পের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে না এমনটাই কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। এবং এই আপডেটগুলি কিন্তু আমাদের সঙ্গে এসেছে এবং তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম। যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে যাদের বন্ধ হয়ে তারা অবশ্যই এই সমস্যাগুলি সমাধান করুন। এবং তোমরা কীভাবে সমস্যাগুলি সমাধান করবে এবং জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের সব বিস্তারিত আমরা জানিয়ে দেবো।